বিনা উইকেটে 59 রান। কি লাক নিয়ে খেলতে নেমেছিলেন সাইফ হাসান। তানজিদ হাসান তামিমও দুর্দান্ত শুরু করেছিলেন এবং 10 ওভার শেষে গিয়ে বাংলাদেশের রান দাঁড়ালো 87, 1 উইকেট হারিয়ে। তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ 20 ওভারে গিয়ে 180 প্লাস একটা স্কোর করবে, কারণ এই ম্যাচে বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলে চলবে না, রান রেটের দিকে অবশ্যই বাংলাদেশকে খেয়াল রাখতে হবে। কিন্তু কিসের কি, পরের 10 ওভারে গিয়ে বাংলাদেশ তুলতে পারলো মাত্র 67 রান, অর্থাৎ প্রথম 10 ওভারে 87, পরের 10 ওভারে গিয়ে 67 এবং এর ভেতরে শেষ 5 ওভারে 7 উইকেট হাতে নিয়ে খেলতে গিয়ে বাংলাদেশ তুলতে পারলো মাত্র 35 রান। এবং ওই সময়টাতে যারা ব্যাট করলেন, তাওহিদ হৃদয় কিংবা জাকের আলী অনেক কিংবা শামীম পাটোয়ারি, প্রচন্ড রকম দৃষ্টিকটু ব্যাটিং তারা করেছেন। আফগানিস্তানের স্পিনের এগেনস্টে খেলা সহজ না, সেটা কঠিন ব্যাপার। কিন্তু শেষ দিকে জাকের আলী অনেক যখন খেলছিলেন এবং ফজল হক ফারুকী কিংবা ওমর জাই যখন বল করেছেন, তাদের স্লোয়ার ডেলিভারি গুলো জাকের আলী অনেক আসলে ব্যাটেই লাগাতে পারছিলেন না। এর আগের ম্যাচে আমরা শ্রীলঙ্কার এগেনস্টে দেখেছি, যখন ডেথ ওভারে খেলা গিয়েছে তখন কিন্তু ওই চামিরা কিংবা তুষারা কিংবা পাতিরানার বলেও আসলে সুবিধা করতে পারেননি জাকের আলী অনেক কিংবা শামীম পাটোয়ারি। ঠিক একই ঘটনা ঘটেছে আফগানিস্তানের এগেনস্টেও শেষ ওভারগুলোতে, যার কারণে কাঙ্ক্ষিত রান বাংলাদেশ করতে পারেনি। 154 করেছে 5 উইকেটে, যদিও সেই রানটাই যথেষ্ট হয়েছে ম্যাচটা জেতার জন্য এবং এশিয়া কাপে টিকে থাকার জন্য। ব্যাটিং এর ক্ষেত্রে অবশ্য আলাদা করে বলতে হয় তানজিদ হাসান তামিমের কথা। 31 বলে 52 রানের ইনিংস খেলেছেন, তার ক্যারিয়ারের 7ম হাফ সেঞ্চুরি পেয়েছেন। অসাধারণ একটা ইনিংস, 3টা 6, 4টা 4 মেরেছেন এবং গাজানফারকে যে ছক্কাগুলো মেরেছেন সেগুলো দেখার মতো ছিল। কিন্তু এই ইনিংসটা বাদ দিলে তাওহিদ হৃদয় 20 বলে 26 রান করেছেন এবং যেই সময় এক্সিলারেট করা দরকার সেই সময় তিনি আউট হয়েছেন। শামীম পাটোয়ারি 11 বলে 11 করেছেন, জাকের আলী 13 বলে 12 রান করেছেন। এই যে দুজনে মিলে যে 24টা বলে তারা করেছেন 23 রান, এই সময়টাই বাংলাদেশ আসলে পিছিয়ে গেছে। নুরুল হাসান সোহান 6টা বল খেলার সুযোগ পেয়েছেন, 2টো 4-এ তিনি করেছেন 12 রান, অর্থাৎ তিনি তার কাজটা করেছেন। আর সাইফ হাসান বলছিলাম যে লাক নিয়ে খেলতে নেমেছিলেন, কারণ শুরুর দিকে তিনি আসলে ফজল হক ফারুকী কিংবা ওমর জাইয়ের সুইং বারবার মিস করলেও সামা উইকেটে টিকেছিলেন এবং 2টো 4, একটা 6 তিনি মেরে অন্তত বাংলাদেশকে একটা ভালো শুরু এনে দিতে পেরেছেন। বোলিং এর ক্ষেত্রে বলছিলাম যে ডেফিনেটলি স্পিনাররাই ম্যাচের হর্তাকর্তা হয়ে উঠবে এবং সেই ক্ষেত্রে আফগান স্পিনারদের ভেতরে রাশিদ খান 2 উইকেট নিয়েছেন, নূর 4 ওভার বল করে 23 রানে 2 উইকেট নিয়েছেন। আর বাংলাদেশের ক্ষেত্রে নাসুম আহমেদ আসলে ট্রাম্প কার্ড ছিলেন, 4 ওভার বল করে 11 রানে 2টো উইকেট নিয়েছেন এবং তিনি আসলে বাংলাদেশকে ম্যাচ জেতানোর পথটা দেখিয়েছেন। পরবর্তীতে মুস্তাফিজ 4 ওভারে 28 রানে 3 উইকেট নিয়েছেন এবং তাসকিন 4 ওভারে 34 রানে 2 উইকেট নিয়েছেন। কিন্তু বাংলাদেশ খেলেছে 4 জন বোলার নিয়ে। ফিফথ বোলিং অপশনে সেখানে ছিল শামীম এবং সাইফ, তারা অনেক বেশি এক্সপেন্সিভ ছিলেন। যাই হোক, এখন আর রান রেটের দিকে তাকিয়ে লাভ নেই, কারণ বাংলাদেশ 2 ম্যাচ জেতার পরেও মাইনাস রান রেটে রয়েছে। তো এখন লাস্ট ম্যাচটাতে শ্রীলঙ্কাকে জিততে হবে আফগানিস্তানের এগেনস্টে, তাহলেই আসলে বাংলাদেশ খেলতে পারবে এশিয়া কাপের সুপার 4-এ। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।